যে মা। দর্শক, যে বাসায় আসলাম এখানে কিন্তু আরেকটি আপু আছে, সে কিন্তু একটা গজল শোনাবে। তো এখন তার মুখ থেকে এই গজলটা শুনবো। তো আপু, গজলটা শুরু করুন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি করে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, প্রভুর কাছে দুহাত তুলে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, প্রভুর কাছে দুহাত তুলে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে যারা শূন্য ভুবন, আসবে না মা ফিরে কবু, কেঁদে যত বাসায় বুক, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। দর্শক, যে মায়ের কথা শুনলে সন্তানের বুক কেঁপে ওঠে, আমার চোখ দিয়ে কিন্তু অলরেডি পানি চলে এসেছে, কারণ আমার মা নেই। আমার কলিজা অনেক আঘাত লেগেছে। তো দর্শক, আপুটির জন্য সবাই দোয়া রাখবেন। গজলটি কিন্তু ইসলামিক গজলের জন্য পেজটিতে কিন্তু অবশ্যই ফলো দিয়ে যাবেন। গজলটা আমার কাছে এত ভালো লেগেছে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এবং শত হলেও এটা মায়ের বিষয় নিয়ে গজলটা করেছে, ইসলামিক একটি গজল। অবশ্যই কিন্তু আপুটাকে ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।